আসসালামু আলাইকুম। r.trick এডুকেশন এবং NU ম্যাথ কেয়ার চ্যানেলের পক্ষ থেকে আমি রিয়াদ একরামুল হাসান আপনাদের আরেকটি ক্লাসে জানাই স্বাগতম। আজকে আমরা অনার্স প্রথম বর্ষের ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্স এই বইয়ের অধ্যায় 1 এই অধ্যায়ের উদাহরণ নাম্বার 1 এর কিছু এক্সাম্পল আজকে আমরা সলভ করে দিব। এই উদাহরণ নাম্বার 1 থেকে ন্যাশনালে বিগত বছরে বেশ কিছু প্রশ্ন আসছিল, তো এখান থেকে ন্যাশনালে যে এক্সাম্পলগুলো আসছিল সবগুলো আজকে আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো দেখেন আমাদের ফাইনাল পরীক্ষায় মূলত এই প্রশ্নগুলো কিভাবে আসে। প্রশ্নগুলো আসবে হচ্ছে এরকম ভাবে যে নিম্নের উক্তির সমূহের সত্যতার ছক গঠন করো। সত্যতার ছক গঠন করো করার পর এখানে আমাদের এই যে উক্তিগুলো আছে এই উক্তিগুলোর যে কোনো একটা উক্তি আপনাদেরকে উল্লেখ করা থাকবে। তাহলে চলেন আমরা এখান থেকে এক্সাম্পলগুলো কিভাবে সলভ করতে হবে সেই কনসেপ্টটা নিয়ে আলোচনা করি। তো দেখেন প্রত্যেকটা এক্সাম্পলেরই আমাদের যে ডাক ওই ডাকটা এবং ছকটুকু আমি প্রথম থেকে অঙ্কন করে রাখছি। কিভাবে এই ছকটুকু অঙ্কন করলাম, এখানে কি মানগুলা বসাবো সবই আমি বিস্তারিত আপনাদেরকে বলে দিব। ভিডিও ক্লাসগুলা যেন খুব বেশি দীর্ঘ না হয়ে যায় এজন্য আমি পূর্ব থেকেই এই ছকগুলো অঙ্কন করে রাখছি। তাহলে দেখেন আমাদের এক্সাম্পল নাম্বার 1 এর প্রথম যে এক্সাম্পলটা ছিল সেখানে আমাদের বলছে নেগেশন অফ পি বিয়োজন কিউ। তো এখানে মূলত আমাদের দুইটা উক্তি আছে, একটা হচ্ছে পি উক্তি, একটা হচ্ছে আমাদের কিউ উক্তি। তাহলে এখানে দুইটা উক্তি যেহেতু আছে তাহলে আমরা প্রথম প্রিভিয়াস ক্লাসেই পড়ছি যদি উক্তি সংখ্যা দুইটা হয় তাহলে আমাদের এই এক্সাম্পলটা সলভ করার সময় বা সেটার আমাদের সত্যতা মান নির্ণয় করার সময় সারি সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n সংখ্যক। তাহলে এখানে আমরা বলতে পারবো যে 2 টু দি পাওয়ার n, তাহলে n এর জায়গায় যদি আমরা 2 বসাই তাহলে 2 স্কয়ার তাহলে আসবে হচ্ছে 4। তার মানে টোটাল আমাদের সারি সংখ্যা কয়টা হবে? 4টা। তাহলে আমরা এখানে সারি সংখ্যা আমরা প্রথমে অঙ্কন করে রাখছি। দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা। তো এখানে আমাদের 5টা সারি অঙ্কন করে রাখছি, কিন্তু আমাদের সূত্র অনুযায়ী আসছে হচ্ছে আমাদের কি 4টা। এখন আমরা এই 4টার মধ্যেই মূলত আমাদের এই পি কিউ এর মানগুলা লিখব এবং প্রথমে যে আমাদের ছকটা অঙ্কন করা আছে সেই ছকটার মধ্যে মূলত আমরা ডিক্লেয়ার করে দিব যে কার মানগুলো আমরা লিখতেছি, মানে পি যে উক্তিটা আছে সেই উক্তিগুলার মান নিচে লিখতেছি নাকি কিউ উক্তিগুলার মান নিচে লিখতেছি সেটা ডিক্লেয়ার করার জন্য উপরে একটা আমরা বক্স অঙ্কন করে রাখছি। মূলত এই বক্সগুলা, এই উপরের যে বক্সটা সেই বক্সটা এই সূত্রের কোনো বক্স না, এটা হচ্ছে আমাদের ডিক্লিয়ারেশন বা আমাদের নিচে কার এক্সাম্পল বা কার মানগুলা লিখতেছি সেটা প্রকাশ করার জন্য উপরে ছকটা দেয়া হয়েছে। তো আপনারা এই যে সূত্রটা আছে এই সূত্রের পাশাপাশি আপনারা এটুকু মনে রাখতে পারেন যে সূত্রটা হচ্ছে 2 টু দি পাওয়ার n প্লাস 1, তাহলে মূলত সম্পূর্ণ ছকটা আমাদের বেরিয়ে আসবে। বা এটা আপনার মনে রাখার মতো কোনো কিছু না, জাস্ট উপরে আমি কার মানগুলা লিখতেছি, নিচে আমি যে ট্রু ফলস গুলা লিখবো সেটা কার মান বা পি এর জন্য নাকি কিউ এর জন্য সেটা ডিক্লেয়ার করার জন্য উপরে এক্সট্রা একটা ছক আমরা অঙ্কন করতেছি। তো এই হচ্ছে মূল বিষয়। তো দেখেন এর পরবর্তীতে এখানে কি বলছে, আমাদের দুইটা মান দেয়া আছে, তাহলে দুইটা উক্তি দেওয়া আছে, তাহলে কি কি পি এবং কিউ। তাহলে আমরা প্রথমত লিখে ফেলবো এখানে যে এক সমাধান লিখে এখানে আমরা জাস্ট লিখবো যে নেগেশন অফ পি আমাদের হচ্ছে বিয়োজন কিউ এইটুকুর সত্যতার ছক অঙ্কন করা হলো। লিখে আমরা এই সত্যতার ছকটা অঙ্কন করব। তাহলে এই সত্যতার ছকের মধ্যে আমাদের কি কি মান বলছে, দুইটা উক্তি বলছে পি এবং কিউ। তাহলে আমরা প্রথমটার মধ্যে লিখবো হচ্ছে পি, পরেরটার মধ্যে লিখবো হচ্ছে কিউ। এই যে সিকোয়েন্স বা সিরিয়াল এটা কিন্তু উলট পালট করা যাবে না, পি এবং কিউ বা তিনটা থাকলে পি কিউ আর, এই যে প্রথমে পি পরে কিউ পরে আর এই যে সিরিয়ালটা এটা কিন্তু উলট পালট করা যাবে না। প্রথমে পি লিখতে হবে, তারপরে কিউ লিখতে হবে, পরে যদি আরেকটা থাকে তারপর ওই পরের মানটা লিখতে হবে। প্রথমে মাস্ট পি আমাদের আসবে, এটা অবশ্যই মনে রাখতে হবে। প্রথমে কিন্তু কিউ লেখা যাবে না। তাহলে আমরা প্রথমে লিখবো হচ্ছে পি, তারপরে লিখলাম হচ্ছে কিউ। তাহলে এখন এটার ক্ষেত্রে আমরা কি লিখতেছিলাম যে নিচে যে আমরা মানগুলো লিখবো, দেখেন এখন কিন্তু 4টা সারি হয়েছে, 1টা 2টা 3টা 4টা, মূলত সারি সংখ্যা 4টাই আছে। এখানে পি এর জন্য আমরা এই সারিতে মান লিখবো সেটা ডিক্লেয়ার করে দেওয়া একটা ছক অঙ্কন করছি, সেটা হচ্ছে ওইটার জন্য ছক, ওইটা কিন্তু ওই সূত্রের জন্য না। তো এর পরবর্তীতে এখন এখানে আমাদের সত্যতার মানের জন্য ওইটার মানগুলো লিখবো। তো মান লেখার জন্য আমাদের কি সূত্রটা শিখছিলাম, সত্য এবং মিথ্যা মান লেখার জন্য 2 টু দি পাওয়ার n ডিভাইডেড বাই কি ছিল 2। তাহলে এখানে আছে আমাদের কত 4, যেহেতু এখানে দুইটা ছিল তাহলে 2 স্কোয়ার ডিভাইডেড বাই 2, 4/2 ইজ ইকুয়াল টু হচ্ছে 2। তার মানে আমরা প্রথম ছকে দুইটা সত্য দুইটা মিথ্যা লিখবো। তাহলে আমরা লিখলাম প্রথমটার ক্ষেত্রে
দুইটা সত্য, সত্য মানে হচ্ছে ট্রু, দুইটা সত্য, দুইটা মিথ্যা, মিথ্যা মানে হচ্ছে ফলস, দুইটা এফ আমরা কি দিলাম, লিখে দিলাম। তো এটার পরবর্তী যে লাইনটা আমরা লিখবো সেটার মধ্যে এর আগেরটার অর্ধেক লিখবো। এখানে দুইটা ছিল, এখানে একটা একটা লিখবো। তার মানে একটা ট্রু, একটা ফলস, একটা ট্রু, একটা ফলস। আশা করি এই পর্যন্ত আপনারা মানগুলো বুঝতে পারছেন। তাহলে পি এবং কিউ লেখা শেষ। এখন আমরা বলছিলাম যে কলাম সংখ্যাগুলো হবে এই যে আমাদের উক্তি, সম্পূর্ণ উক্তিটা আছে সেটার কতগুলা কাজ আমার করতে হবে সেগুলোর উপর ডিপেন্ড করে। দেখেন এখন এখানে আমাদের কিন্তু নেগেশন অফ পি আছে, আমাদের এখানে পি ছিল, এখন নেগেশন অফ পিটাও আমার বের করতে হবে। তাহলে আমরা লিখে ফেলবো এই নেগেশন অফ পি। তাহলে এখন নেগেশন অফ পি, তার পরবর্তীতে এই নেগেশন অফ পি এর পরে লেখার পর আর কিন্তু কোনো কিছু নাই, তারপর আমার সমগ্রটা একসাথে আছে। তাহলে সমগ্রটা আমরা একসাথে লিখে দিব যে নেগেশন অফ পি, তারপরে হচ্ছে বিয়োজন, তারপরে হচ্ছে আমাদের কিউ। তাহলে এখন আমরা এই ছকে মানগুলা বসাবো। তাহলে নেগেশন অফ পি, তাহলে নেগেশন অফ পি এর মানগুলা কি হবে, পি এর বিপরীত, কারণ পি এর নাকরণ হচ্ছে আমাদের নেগেশন অফ পি। তাহলে পি এর বিপরীতগুলো আমরা লিখবো। তাহলে এখানে প্রথম দুটা ছিল ট্রু, তাহলে এটার ক্ষেত্রে প্রথম দুইটা আসবে আমাদের ফলস, আর এটার নিচে দুটা ছিল ফলস, তাহলে এটারে আসবে নিচে দুইটা আসবে ট্রু। জাস্ট বিপরীতগুলো আমরা লিখে দিব। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছেন। তার পরবর্তীতে এখন আমরা এই ছকটুকু অঙ্কন করব। তো এটার মধ্যে আমাদের কি বলছে, নেগেশন অফ পি বিয়োজন কিউ। তার মানে এই যে আমাদের নেগেশন অফ পিটা আছে এটার সাথে বিয়োজনের সূত্রটা অ্যাপ্লাই করতে হবে কার, এই কিউ কে। তাহলে আমরা এই বিয়োজনের ক্ষেত্রে আমরা কি জানি, আমরা কিন্তু প্রিভিয়াস ক্লাসের মধ্যে এটা সুন্দর করে আমরা বলে আসছিলাম। তারপর আপনাদের সুবিধার জন্য আমি আরেকবার একটু মনে করে দিই। দেখেন আমরা কিন্তু এখানে সবগুলা বুঝাইয়া দিছিলাম যে পি এবং কিউ উক্তিদ্বয় যদি মিথ্যা হলে, যদি পি এবং কিউ উক্তিদ্বয় দুইটাই, পি এবং কিউ দুইটাই যদি মিথ্যা হয় তবেই কেবলমাত্র বিয়োজন উক্তি মিথ্যা হবে, অন্যথায় সবগুলা সত্য। তার মানে এখন এটার ক্ষেত্রেও সেম, আমরা দেখব যে এই যে দুইটার মধ্যে আমরা বিয়োজন করব, এই দুইটার মধ্যে যদি আমাদের মিথ্যা থাকে দুইটাই, তবে সেটা আমরা কি বলতে পারবো, মিথ্যা বলতে পারবো, অন্যথায় সব সত্য। তাহলে দেখেন এই যে 2 নম্বরটা, এই 2 নম্বর সারির মধ্যে আমাদের এই যে পি এবং কিউ দুইটাই আমাদের কি আছে, আমাদের মিথ্যা আছে। তার মানে এই দুইটা যেহেতু একসাথে মিথ্যা আছে তাহলে আমরা এখানে লিখতে পারবো হচ্ছে মিথ্যা। আর বাকি যে 3টা আছে দেখেন ওইখানে আমাদের দুইটাই মিথ্যা পাই কিনা, এখানে মিথ্যা আছে, এখানে সত্য, এখানে মিথ্যা, এখানে সত্য, এখানে মিথ্যা, এখানে সত্য। তার মানে যেহেতু দুইটা একসাথে মিথ্যা পাইতেছি না, তাহলে বাকি সবগুলো হবে আমাদের কি, ট্রু। সবগুলো আমাদের লিখে দিব ট্রু। তো এই যে ছকটা, এটুকুই হচ্ছে আমাদের মূলত সত্যতার ছক। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন, খুবই সহজ। তো এখন ন্যাশনালে বিগত বছরে আসা এরকম আরো 1-2টা যদি আমরা সমাধান করি তাহলে বিষয়গুলো আরো ক্লিয়ার হবে। দেখেন তো এখন আমরা যেটা সমাধান করব সেটা হচ্ছে 5 নাম্বার এক্সাম্পলটা। তো এটার মধ্যে আমাদের বলছে দেখেন নেগেশন অফ পি যোজন কিউ, তারপর হচ্ছে বিয়োজন, আবার নেগেশন অফ আমাদের কিউ দ্বিমুখী আমাদের শর্তায়ন, তারপরে হচ্ছে আমাদের পি। তো এটাকে আমরা কিভাবে লিখবো, দেখেন আমাদের এখানে টোটাল কয়টা উক্তি আছে এটা আমরা প্রথমে আমরা বের করব। উক্তি আছে কি পি এবং কিউ, দেখেন এছাড়া কিন্তু আর কোনো উক্তি নাই। এই পি এবং কিউকেই বা নানাভাবে সংযোজন করা হয়েছে বা যুক্ত করা হয়েছে, মূলত এখানে উক্তি আছে কিন্তু 2টা, পি এবং কিউ। তাহলে আমরা প্রথমে লিখে ফেলবো পি এবং কিউ। যেহেতু 2টা মাত্র উক্তি আছে তাহলে সারি সংখ্যা হবে আমাদের 4টা। তাহলে আমরা 4টা সারি এখানে আছে, 1টা 2টা 3টা 4টা সারি আমাদের এখানে আছে। তো এর পরবর্তীতে দেখেন এই যে পার্টগুলা, এই যে উক্তিটা দেয়া আছে, এই উক্তিটাকে আমরা কিভাবে পৃথক পৃথক ভাবে আমরা লিখতে পারবো, এই সবগুলা পৃথক পৃথক লিখে আমরা কলাম সংখ্যাটা ডিক্লেয়ার করব। তো এটা আমরা কি কি লিখতে পারবো, দেখেন আমরা লিখতে পারবো প্রথমত ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যা যা আছে সেগুলো আমরা দেখব। তাহলে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কি আছে, পি, তারপরে আছে হচ্ছে আমাদের যোজন কিউ। তাহলে আমরা লিখবো হচ্ছে পি যোজন কিউ, পি যোজন কিউ লিখবো। তারপরে আমাদের কি আছে যে এই পি যোজন কিউ, এই সম্পূর্ণটাকে আবার কি আমাদের কি করতে হবে, আমাদের নেগেশন করতে হবে। তাহলে সেটা আমরা লিখে দিলাম নেগেশন অফ পি যোজন কিউ, এটুকু আমরা লিখে দিলাম। তারপরে এই পাশে আমাদের ডান পাশে এখানে আছে হচ্ছে কিউ দ্বিমুখী সংযোজন পি। তাহলে মনে আমরা এখানে লিখে দিব হচ্ছে কিউ দ্বিমুখী সংযোজন, তারপর হচ্ছে পি। আবার এই কিউ দ্বিমুখী সংযোজন পি কে আবার আমাদের কি করতে হবে, আমাদের নেগেশন করতে হবে। তাহলে আমরা লিখে দিব এই নেগেশন অফ, এখানে আমাদের কিউ দ্বিমুখী সংযোজন, তারপরে হচ্ছে আমাদের পি।
এবং এর পরবর্তীতে লিখতে হবে হচ্ছে সম্পূর্ণটা। মোট কথা হচ্ছে এই যে আমাদের উক্তিটা আছে, এই উক্তিটাকে পৃথক পৃথক যতগুলা পার্টে ভাঙা যায় সবগুলা ভাঙা ভাঙা পার্টকে আমরা একসাথে লিখবো। এখন আমরা সম্পূর্ণটা আবার একসাথে লিখে দিব, বা এই সম্পূর্ণটাকে একসাথে আমাদের লেখা যায় হচ্ছে উক্ত উক্তি বা প্রদত্ত উক্তি। যেহেতু এটা অনেক বড় থাকে, তাহলে এখানে সম্পূর্ণটা যদি একসাথে এক লাইনে লেখা না যায়, তাহলে এখানে লিখে দিবেন প্রদত্ত উক্তি, এভাবেও লেখা যায়। তাহলে এখন আমরা এই সবটুকু লিখে দেওয়ার চেষ্টা করব। কি আছে? নেগেশন অফ পি, তারপরে হচ্ছে আমাদের যোজন কিউ, তারপরে হচ্ছে আমাদের বিয়োজন, আবার নেগেশন, তারপরে আছে হচ্ছে আমাদের কিউ, তারপর হচ্ছে দ্বিমুখী শর্তায়ন, তারপরে আছে হচ্ছে আমাদের পি। ওকে, একটু কষ্ট করে দেখে নেবেন। মোট কথা এই সম্পূর্ণটুকু আমরা এখানে লিখলাম। তো এখন আমরা ছকটুকু পূরণ করব। দেখেন পি, যেহেতু এখানে আমাদের দুইটা আমাদের উক্তি ছিল, তার মানে আমাদের সেম পদ্ধতিতে পি এর মান দুইটা ট্রু দুইটা ফলস আমরা লিখতে পারবো। তাহলে প্রথম দুইটা লিখবো হচ্ছে ট্রু, শেষের দুইটা লিখবো হচ্ছে আমাদের ফলস। তারপরে কিউ এর মধ্যে কি আসবে? তার অর্ধেক, একটা ট্রু একটা ফলস, একটা ট্রু একটা ফলস। তো আশা করি এই পর্যন্ত বুঝতে পারছেন। এখন আমরা কি করব? পি, তারপরে আমাদের কি করতে হবে? যোজন কিউ। তাহলে পি এর সাথে কিউ এর যোজনের যে কন্ডিশন, যোজনের কন্ডিশনটা অ্যাপ্লাই করব। তো পি এবং কিউ এর যোজনের কন্ডিশনটা কি ছিল? যদি পি এবং কিউ দুইটাই সত্য হয় তখন শুধুমাত্র সত্য, বাকি সবগুলো হয় মিথ্যা। তার মানে প্রথমটা আছে হচ্ছে ট্রু এবং ট্রু, দুইটাই সত্য, তাহলে হবে ট্রু। বাকি দেখেন কোনটার মধ্যে আমাদের কি দুইটাই সত্য নাই, ট্রু ফলস, ফলস ট্রু, ফলস ফলস, তার মানে বাকি সবগুলো হবে আমাদের কি মিথ্যা। তাহলে লিখে দিব সবগুলো হচ্ছে আমাদের এফ। আশা করি বুঝতে পারছেন। তো এর পরবর্তীতে আমাদের বলছে এই যে মানটুকু পাইলাম এটার আমাদের কি করতে হবে? আমাদের নেগেশন দিতে হবে। তার মানে এটার বিপরীতটা লিখে দিব। তার মানে এখানে আছে হচ্ছে ট্রু, লিখবো হচ্ছে ফলস, বাকি সবগুলো ফলস ছিল, বাকি সবগুলো আমরা কি করে দিব? ট্রু লিখে দিব। তখন এর পরবর্তী পার্টে আমাদের কি বলছে? কিউ এর মধ্যে আমাদের কিউ এবং পি এর মধ্যে আমাদের কি দ্বি শর্তায়ন অ্যাপ্লাই করতে হবে। তাহলে কিউটা আমার কোথায়? এটা হচ্ছে আমাদের কিউ, এটা হচ্ছে আমাদের পি। তাহলে কিউ এবং পি, তাহলে আমাদের প্রথমে যেহেতু কিউ, তাহলে প্রথমে আমরা কিউ ধরবো, তারপর হচ্ছে আমাদের পি। তাহলে কিউ এবং পি এর মধ্যে দ্বি শর্তায়নের কন্ডিশনটা কি ছিল? দেখেন আমি আরেকবার যদি একটু মনে করিয়ে দিই, যে পি এবং কিউ উভয় উক্তিদ্বয় সত্য বা মিথ্যা হলে, দুইটাই সত্য অথবা দুইটাই যদি মিথ্যা হয়, তবেই কেবলমাত্র দ্বিমুখী শর্তায়নের উক্তি কি হবে? সত্য হবে, অন্যথায় সবগুলা কি মিথ্যা। তার মানে আমাদের এই যে আমাদের দ্বিমুখী শর্তায়নটা অ্যাপ্লাই করতেছি কিউ এবং পি এর মধ্যে, এটার মধ্যে যে দুইটা পার্ট আমাদের সত্য, দুইটাই সত্য দুইটাই মিথ্যা আছে, সেই দুইটা হবে আমাদের কি সত্য। তাহলে আমরা কি লিখতে পারতেছি? দেখেন এই কিউ এবং পি এই দুইটার মধ্যে সত্য আছে, প্রথম দুইটা কি আছে? আমাদের সত্য আছে। তাহলে এই প্রথম দুইটাকে আমরা কি বলতে পারবো? সত্য, কারণ দুইটাই যদি সত্য হয় তাহলে হবে সত্য। এবং শেষ একটার মধ্যে দেখেন দুইটাই আমাদের কি আছে? মিথ্যা আছে। তাহলে দুইটা যদি মিথ্যা হয় তখনও আমাদের কি হবে? সত্য, অন্যথায় সবগুলো কি হবে? আমাদের ফলস হবে। দেখুন এটার নেগেশন আবার আমাদের বের করতে বলছে। তো এটার নেগেশনটা আমরা লিখে দেব। এটা ট্রু ছিল, লিখে দিব ফলস, এটা ফলস ছিল, লিখে দিব হচ্ছে ট্রু, এটা ফলস ছিল, লিখে দিব ট্রু, এটা ট্রু ছিল, লিখে দিব হচ্ছে ফলস। আশা করি বিষয়গুলো বুঝতে পারতেছেন, খুবই সহজ। তো এর পরবর্তীতে আমাদের সমগ্রটা একসাথে করতে হবে। সমগ্রটা কি ছিল? দেখেন আমাদের পার্টটুকু ছিল এই যে পার্টটুকু, এই পার্টটুকুর সাথে এই পার্টটুকুর সাথে আমাদের বিয়োজন করতে হবে কি? এই পার্টটুকু, মানে এই যে দুইটা পার্ট, এই দুইটা পার্ট আমাদের কি করতে হবে? বিয়োজন করতে হবে। এই পার্টের সাথে এই পার্টের আমার বিয়োজন। তো এই পার্টের সাথে এই পার্টের যদি আমরা বিয়োজন করি, তো বিয়োজনের কন্ডিশনটা আমরা কি পরে আসছি? বিয়োজনের কন্ডিশনটা ছিল যদি আমাদের দুইটাই মিথ্যা হয় তবেই শুধুমাত্র আমাদের মিথ্যা হবে, অন্য সবগুলো আমাদের কি হবে? সত্য হবে। তাহলে দেখবো এই দুইটার মধ্যে আমাদের বিয়োজনের সূত্র অ্যাপ্লাই করে। দেখেন এটার মধ্যে প্রথমটা মিথ্যা, এটার মধ্যে প্রথমটা মিথ্যা, তার মানে দুইটাই মিথ্যা আছে। যেহেতু দুইটাই মিথ্যা তাহলে হবে হচ্ছে মিথ্যা। আর বাকিগুলোর মধ্যে দেখেন এখানে ট্রু, এখানে ট্রু, তাহলে ট্রু ট্রু হলে আমাদের কি হবে? ট্রু। ট্রু ট্রু হলে আমাদের কি হবে? ট্রু। এখানে ট্রু ফলস আছে, তবে আমাদের হবে ট্রু। শুধুমাত্র দুইটা যদি মিথ্যা হয় তবেই শুধুমাত্র বিয়োজনের ক্ষেত্রে কি হবে? আমাদের মিথ্যা হবে। তো এটা হচ্ছে আমাদের কি এই আমাদের সত্য, আমাদের যে উক্তিটা আছে এই উক্তির জন্য সত্যতার ছক। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। তো এর পরবর্তীতে আমরা যে এক্সাম্পলটা সলভ করব, দেখেন অলরেডি কিন্তু আমরা সুন্দর করে দুইটা এক্সাম্পল ব্যাখ্যা করে করে আমরা এখানে দেখাইছি। এখন আমরা একটু দ্রুত করার চেষ্টা করব এবং নিজেরা একটু এটা আমার সাথে সাথে রেসপন্স করবে। দেখেন আমাদের এখন এই যে উক্তিটা আছে, এই উক্তিটার মধ্যে দেখবো যে টোটাল কয়টা উক্তি আছে। এখানে উক্তি আছে কয়টা? পি এবং কিউ, পি কিউ, তার মানে দুইটা মাত্র উক্তি আছে, যেটা হচ্ছে পি এবং কিউ। এই দুইটাকেই ভিন্ন ভিন্ন ভাবে এখানে কি করা হয়েছে? সংযুক্ত করা হয়েছে। তাহলে আমরা লিখবো প্রথমটা হচ্ছে আমাদের পি, তারপর এটা হচ্ছে কিউ। যেহেতু দুইটা উক্তি আছে তাহলে সারির সংখ্যা হবে 4টা।
তাহলে এখানে 4টা সারি আছে, যেহেতু 2টা উক্তি আছে তাহলে প্রথমটার ক্ষেত্রে 2টা ট্রু 2টা ফলস, তাহলে আমরা লিখতে পারবো প্রথমটা হচ্ছে 2টা ট্রু, তারপরে হচ্ছে 2টা ফলস। কিউ এর ক্ষেত্রে কি হবে, এটার অর্ধেক, এখানে 2টা ট্রু ছিল তাহলে এখানে একটা হবে ট্রু একটা ফলস, একটা ট্রু একটা ফলস, এ পর্যন্ত লেখা হইল। এখন এই যে পার্টগুলো আছে এখানে আমাদের পৃথক পৃথক কিভাবে ভাঙা যায় সেই পার্টগুলো লিখব। তাহলে প্রথমে এই পার্টটুকু লেখা যায় যে আমাদের পি যোজন কিউ, তারপরে লেখা যায় হচ্ছে আমাদের পি, তারপরে হচ্ছে আমাদের ডি শর্তায়ন, তারপরে হচ্ছে আমাদের কিউ, তারপরে লেখা যায় সম্পূর্ণটা একসাথে। তাহলে আমরা লিখতে পারবো পি যোজন কিউ, তারপরে সেটার মধ্যে আবার শর্তায়ন, তারপরে হচ্ছে আমাদের পি ডি শর্তায়ন কিউ, সম্পূর্ণটা একসাথে লিখে দিলাম। এখন আমরা এখানে আমাদের ওই মানগুলো বসাবো। তাহলে পি এবং কিউ এর মধ্যে আমাদের কি করতে বলছে, যোজন করতে বলছে। তাহলে পি এবং কিউ এর যোজনের মানটা কি হয়, যদি এবং কেবল যদি আমাদের কি দুইটাই সত্য হয় তখনই আমাদের কি হবে, তখনই আমাদের এই যোজনের মানটা সত্য হবে, অন্য সবগুলোর ক্ষেত্রে কি আছে, মিথ্যা। তাহলে পি এবং কিউ দুইটাই সত্য আছে তাহলে এটা হবে ট্রু, দেখেন এটা আছে ট্রু এবং ফলস তাহলে হবে ফলস, এখানে ফলস ট্রু তাহলে হবে ফলস, দুইটাই ফলস হবে হচ্ছে ফলস। শুধুমাত্র দুইটাই যদি সত্য হয় তবে আমাদের যোজনের ক্ষেত্রে মান কি হয়, সত্য হয়, বাকি সব হচ্ছে মিথ্যা। এখন দ্বি শর্তায়নের ক্ষেত্রে কি জানতাম, দ্বি শর্তায়নের ক্ষেত্রে আমরা জানি দুইটাই সত্য অথবা দুইটাই মিথ্যা হলে আমাদের কি হবে, উক্তিগুলা সত্য হবে। তাহলে এখন দেখবো পি এবং কিউ এর মধ্যে প্রথমটার মধ্যে দুইটাই সত্য তাহলে হবে আমাদের সত্য, শেষেরটার মধ্যে দুইটাই হচ্ছে মিথ্যা তাহলে হবে সত্য, এবং বাকিগুলা একটা সত্য একটা মিথ্যা একটা সত্য একটা মিথ্যা তাহলে হবে সবগুলা কি মিথ্যা, বাকিগুলো হবে মিথ্যা। এখন পরবর্তী এটার মধ্যে কি বলছে, এই যে আমাদের পার্টটুকু এই পার্টের সাথে এই যে ডান পাশের পার্টটুকু আছে, মানে এই যে পার্টটুকু এটার মধ্যে আমাদের কি করতে হবে, আমাদের শর্তায়ন অ্যাপ্লাই করতে হবে। তো এই দুইটা পার্টের মধ্যে এখন আমাদের শর্তায়নের কন্ডিশনটা অ্যাপ্লাই করতে হবে। এখন শর্তায়নের কন্ডিশনটা কি ছিল দেখেন, আমরা কিন্তু প্রিভিয়াসলি বলে আসছি শর্তায়নের কন্ডিশনটা ছিল পি সত্য এবং কিউ মিথ্যা, পিটা সত্য কিউটা মিথ্যা হলেই কেবলমাত্র শর্তায়ন উক্তিটা মিথ্যা হবে, বাকি সবগুলোর ক্ষেত্রে সত্য। তার মানে পি যদি ট্রু হয় কিউ যদি ফলস হয় তবেই শুধুমাত্র আমাদের মিথ্যা হবে। তাহলে এখন আমরা দেখব যে পি সত্য এবং কিটা হচ্ছে কি মিথ্যা। তো এখানে আমাদের এই প্রথম যে পার্টটুকু আছে এই পার্টটুকু হচ্ছে আমাদের পি, দ্বিতীয় যে পার্টটুকু আছে সেইটুকু হচ্ছে আমাদের কিউ। তাহলে এখন আমরা দেখব যে এখানে আমাদের প্রথমটা আমাদের সত্য হইতে হবে পরেরটা মিথ্যা হইতে হবে, মাস্ট বি, প্রথমটা সত্য পরেরটা কি মিথ্যা। তাহলে এখানে সত্য আছে কিন্তু এখানে কি নাই, মিথ্যা নাই, তাহলে যেহেতু এখানে মিথ্যা নাই তাহলে এটা কি হবে ট্রু, কারণ আমরা পরে আসছি যদি পি সত্য এবং কিউ যদি আমাদের কি হবে মিথ্যা হয় তবেই শুধুমাত্র এখানে কি হবে মিথ্যা হবে, অন্যথায় কি সব সত্য। তাহলে এখানে আমাদের যেহেতু আর কোনোটা ট্রু নাই তার মানে এখানে প্রথম কোনোটাই আমাদের কি নাই, সবগুলো ফলস আছে, কোনোটাই আমাদের ট্রু নাই, তাহলে এখানে কোনোটাই আর ওই কন্ডিশন অ্যাপ্লাই করবে না, তার মানে সবগুলো আমাদের কি হচ্ছে আমাদের ট্রু হয়ে যাবে। কারণ আমাদের যে শর্তায়নের কন্ডিশনটা কি ছিল, পিটা হয়তো হবে আমাদের ট্রু, তাহলে শুধুমাত্র পির মধ্যে প্রথম পার্টটুকুই ট্রু ছিল বাকি সবগুলাই মিথ্যা, তার মানে সবগুলাই আমাদের কি লিখতে পারবো, ওই কন্ডিশন অনুযায়ী সত্য লিখতে পারবো। আশা করি আপনার বিষয়টা বুঝতে পারছেন। তো এর পরবর্তীতে এখানে আমরা এই এক্সাম্পল নাম্বার 1 এর আরেকটা গুরুত্বপূর্ণ আমাদের শর্ত আমরা প্রমাণ করে দেওয়ার চেষ্টা করব। দেখেন তো এটা তো দেখেন এখানে আমরা এটা কিভাবে আমরা প্রমাণ করব। দেখেন আমরা মূলত প্রমাণ বা আমাদের পরীক্ষার হলে আনসারটা করার সময় আমরা এভাবে লিখে দিব যে সমাধান এই পার্টটুকু এর সত্যতার ছক লিখে আমরা ছকটা অঙ্কন করব। এবং ছকটা অঙ্কন করতে হলে কিভাবে অঙ্কন করতে হয়, আমরা প্রথমত দেখব এখানে কতগুলা অংশক উক্তি আছে, মানে কতগুলা পৃথক পৃথক উক্তি এখানে দেয়া আছে। দেখেন এখানে পি আছে একটা উক্তি, কিউ আছে আরেকটা উক্তি, আর আছে আরেকটা উক্তি, মানে টোটাল 3টা উক্তি আছে। তাহলে 3টা উক্তি যদি হয় তাহলে সারি সংখ্যা কয়টা হবে, 2 টু দি পাওয়ার কিউব মানে 2 কিউব, তাহলে হচ্ছে 8, তার মানে 8টা আমাদের কি হবে সারি সংখ্যা হবে, এবং সাথে একটা হচ্ছে তাদের আইডেন্টিফিকেশন দেওয়ার জন্য আরেকটা সারি আমাদের লিখতে হয়, তার মানে টোটাল 9টা। তার মানে এই প্রথমটার মধ্যে আমাদের তাদের আইডেন্টিফিকেশনটা লিখবো, তারপরে আমাদের 8টা ছক আঁকতে হবে। দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা ছক আমাদের কি অঙ্কন করা আছে। তাহলে আমরা প্রথমে লিখে ফেলবো পি কিউ আর, আমরা প্রথমে পি কিউ আরটা কি করলাম লিখে ফেললাম। এখন এই পি কিউ আর এর মধ্যে ট্রু ফলস গুলো আমরা কিভাবে লিখবো, তো ওই সত্য মিথ্যা লেখার নিয়মটা কি ছিল যে 2 টু দি পাওয়ার n ডিভাইডেড বাই হচ্ছে 2, তাহলে এখানে 2 টু দি পাওয়ার n এর মান আসছে যেহেতু 8 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু হচ্ছে 4, তার মানে প্রথমটার ক্ষেত্রে 4টা আমরা ট্রু লিখবো, 4টা আমরা কি লিখবো ফলস লিখবো, পরবর্তী বারের গুলোর ক্ষেত্রে প্রত্যেকটা কি হবে অর্ধেক অর্ধেক করে আসবে। তাহলে পি এর জন্য আমাদের 4টা ট্রু এবং 4টা ফলস লিখতে হবে,
আমরা লিখে ফেলবো 4টা ট্রু, 3টা, 4টা ট্রু লিখলাম। পরবর্তীতে 4টা আমাদের কি লিখতে হবে, ফলস লিখতে হবে। 4টা আমরা কি লিখলাম, ফলস লিখলাম। তো এর পরবর্তীতে কিওয়ার্ডটার ক্ষেত্রে আমরা কি এর অর্ধেক, এখানে যেহেতু 4টা ট্রু লিখছি তার মানে এর পরবর্তীতে অর্ধেক করব, তার মানে 2টা ট্রু লিখবো। তাহলে আমরা লিখলাম 2টা ট্রু, যেহেতু 4টা ফলস ছিল তার অর্ধেক লিখবো, অর্ধেক মানে হচ্ছে 2টা ফলস, তাহলে আমাদের 2টা ফলস লিখবো। সেম পদ্ধতিতে 2টা ট্রু, 2টা ফলস। এখন এই আর এর মধ্যে লিখবো হচ্ছে কিউ এর অর্ধেক, তাই কিউ এর মধ্যে 2টা ট্রু লিখছি, এর অর্ধেক করলে হবে একটা, তার মানে একটা ট্রু একটা ফলস, একটা ট্রু একটা ফলস, একটা ট্রু একটা ফলস, একটা ট্রু একটা ফলস। তো এই যে মানগুলা, এই মানগুলা কিন্তু খুবই যত্ন সহকারে মনোযোগ দিয়ে বসাইতে হবে, কেননা এখানে মানগুলো যদি কোনো একটা ভুল হয় তাহলে কিন্তু প্রত্যেকটা পরবর্তীতে আমাদের যোজন বলেন, বিয়োজন বলেন, শর্তায়ন বলেন বা দ্বিমুখী শর্তায়ন বলেন সবই কিন্তু ভুল আসবে। তো এটা খুব যত্ন সহকারে মনোযোগ দিয়ে আমাদের কি করতে হবে, বসাইতে হবে। তো দেখেন এর পরবর্তীতে আমাদের কলামগুলোর মধ্যে আমরা যে যে পৃথক পৃথক কন্ডিশনটা অ্যাপ্লাই করা যায় সেগুলো আমরা এখানে বসাবো। দেখেন তাহলে আমরা প্রথমত এই ফার্স্ট ব্র্যাকেটের যে মানটুকু এটুকু আমরা লিখতে পারি পি, তারপরে হচ্ছে শর্তায়ন কিউ, তার পরবর্তীতে লিখতে পারবো হচ্ছে এটুকু কিউ, শর্তায়ন হচ্ছে আমাদের আর, তার পরবর্তীতে এই দুইটাকে একসাথে আমরা লিখতে পারবো কি পি শর্তায়ন হচ্ছে আমাদের কিউ, তারপরে এটাকে আমাদের কি করতে হবে, আমাদের যোজন করতে হবে। যোজনের মধ্যে কি থাকবে, কিউ শর্তায়ন আর। যেহেতু জায়গাটা খুবই কম আপনারা একটু ছোট করে লেখার চেষ্টা করবেন। তাহলে পি শর্তায়ন কিউ, তারপরে হচ্ছে আমাদের যোজন কিউ শর্তায়ন আর, এটাকে থার্ড ব্র্যাকেট দিয়ে যেহেতু আবদ্ধ ছিল সম্পূর্ণটাকে আমরা একসাথে লিখে ফেললাম। তো এর পরবর্তীতে লিখতে পারবো হচ্ছে এটুকু পার্ট পি শর্তায়ন হচ্ছে আর, তার পরবর্তীতে লিখতে পারবো এই সম্পূর্ণটা, কারণ এর পরবর্তীতে আর কোনো ভেঙে লেখার সুযোগ নাই। এখন এই সম্পূর্ণটা আমরা লিখে দিব। দেখেন থার্ড ব্র্যাকেট পি শর্তায়ন হচ্ছে আমাদের কিউ, তারপরে হচ্ছে আমাদের যোজন, সেম পদ্ধতিতে কিউ শর্তায়ন হচ্ছে আমাদের আর, থার্ড ব্র্যাকেট। যেহেতু এখানে জায়গা নাই আমি নিচে লিখতেছি, আপনারা চেষ্টা করবেন যেন এক লাইনে লেখা যায়, ওইরকম ভাবে আপনারা ছকগুলো অঙ্কন করার চেষ্টা করবেন। ওকে, তাহলে পি তারপরে হচ্ছে শর্তায়ন আর, এখানে আমরা সম্পূর্ণটা একসাথে এইটুকু, মানে মোট কথা হচ্ছে এই সম্পূর্ণটা এখানে আমরা লিখলাম। আমি এর আগের এক্সাম্পলটা সলভ করার ক্ষেত্রেও বলছি, যেহেতু এটা অনেক বড় এখানে আমরা লিখতে পারবো যে প্রদত্ত উক্তি, এখানে যদি প্রদত্ত উক্তিও লিখি তার মানে আমাদের এইটুকুকেই ডিক্লেয়ার করে বা এইটুকুকেই বোঝায়। যেহেতু এটা বড় তো এখানে অনেক সময় বা অনেক ক্ষেত্রে হয়তো এর থেকে বড় যখন আসবে তখন সবগুলো আসলে এক সারিতে লেখাটা সম্ভব হবে না, তখন আমরা ওই শর্ট ফর্মে আমরা এই সম্পূর্ণটাকে লিখে দিব হচ্ছে উক্ত উক্তি। তো দেখেন এখন আমরা এখানে কাজটুকু করব। তো আমরা কি করব, পি কে আমাদের কি করতে হবে, শর্তায়ন করতে হবে কার সাপেক্ষে, কিউ এর জন্য। পি এবং কিউ এর কি করতে হবে, শর্তায়ন করতে হবে। তো প্রথমে আছে হচ্ছে পি, তারপর হচ্ছে কিউ। তাহলে শর্তায়নের কন্ডিশনটা কি আমরা পড়ে আসছি, যে পিটাকে সত্য হইতে হবে এবং কিউটাকে কি হইতে হবে, মিথ্যা হইতে হবে, তবেই মিথ্যা, অন্য সব সময় কি হবে, সত্য। তার মানে দেখবো পিটা আমার সত্য আছে কিন্তু কিউটা কি নাই, মিথ্যা নাই, তার মানে ট্রু এবং ট্রু। তার মানে এখানে আমরা বলতে পারবো হচ্ছে ট্রু, তার মানে এখানে ট্রু এবং ট্রু, এটাও বলতে পারবো হচ্ছে আমাদের ট্রু। দেখেন এখানে এটা আমাদের আছে পি আছে হচ্ছে ট্রু, কিউ আছে হচ্ছে ফলস, তার মানে এটা হচ্ছে আমাদের ওই কন্ডিশনটা মানতেছে, তার মানে এটা হবে আমাদের কি, মিথ্যা। তার মানে প্রথমটা পিটা ট্রু, কিউটা হচ্ছে ফলস, পিটা কিউ ট্রু এবং কিউটা যদি ফলস হয় তবে হবে ফলস। সেম পিটা হচ্ছে ট্রু, কিউটা হচ্ছে ফলস, তার মানে এটা হবে আমাদের কি, ফলস। এখন এটুকু যেহেতু সবগুলাই ফলস, তার মানে এখানে আর কোনোটা ফলস হওয়ার সুযোগ নাই, কারণ প্রথমটাকে তো আমার ট্রু হইতে হবে, এখানে আর কোনোটার প্রথমটা ট্রু নাই, তার মানে বাকি সবগুলো আলটিমেটলি আমি লিখে দিতে পারবো হচ্ছে ট্রু। ওকে, তো এর পরবর্তীতে বলছে কিউ, তারপরে শর্তায়ন হচ্ছে আর। এখন কিউ এবং আর এর মধ্যে আমরা সেম ভাবে দেখবো, এটাও ট্রু এটাও ট্রু, তার মানে হবে আমাদের হচ্ছে ট্রু। এটা ট্রু এটা ফলস, তার মানে হবে হচ্ছে ফলস। প্রথমটা ট্রু পরেরটা ফলস, তার মানে হচ্ছে ফলস। তারপর হচ্ছে ফলস, তার মানে এটা হবে ট্রু। এটা ফলস ফলস, তার মানে হবে ট্রু। তার মানে এখানে ট্রু ট্রু, এখানে হবে আমাদের ট্রু। এখানে আসছে দেখেন আবার ট্রু ফলস, তাহলে আমরা লিখতে পারবো হচ্ছে ফলস। এবং বাকি দুইটা যেহেতু আমাদের এখানে ট্রু ট্রু, সরি এখানে ফলস ট্রু, তাই এখানে লিখতে পারবো হচ্ছে ট্রু, ফলস ফলস, তাহলে আমরা লিখতে পারবো হচ্ছে ট্রু। এটা খুব সাবধানে আমাদের লিখতে হবে। তো এর পরবর্তীতে বলছে এই পি আমাদের শর্তায়ন কিউ এবং কিউ শর্তায়ন আর, এই দুইটাকে আমাদের আবার কি করতে হবে, যোজন করতে হবে। তার মানে এটা এবং এটা, এই দুইটা আমাদের কি করতে হবে, যোজন করে দিতে হবে। তো এই দুইটাকে যদি যোজন করে দেই তাহলে যোজনের নিয়মটা কি,
যদি দুইটা সত্য হয় তবেই সত্য, অন্য সবগুলাতে মিথ্যা। তাহলে আমরা প্রথমে দেখে ফেলবো যে কোন দুইটা একসাথে আমাদের সত্য আছে। দেখেন এটা আমাদের সত্য আছে, আমরা প্রথমত লিখে ফেলবো সত্য। তার পরবর্তীতে দেখবো এটা আমাদের সত্য আছে, এটা আমাদের লিখে ফেলবো সত্য। তারপর এটা আমাদের নিচের দুইটা আমাদের সত্য আছে, তাহলে নিচের দুইটা আমরা লিখে ফেলবো হচ্ছে সত্য, ট্রু ট্রু। বাকি যেগুলো আছে সবগুলো হবে ফলস, সবগুলো আমরা ফলস লিখে ফেলবো। কারণ কিছুটা সময় আমরা এভাবেও সেভ করতে পারি, তো এভাবে আমরা লিখলে কিছুটা সময় আমরা সেভ হবে। তো এর পরবর্তীতে আমরা লিখছি হচ্ছে পি, তারপর হচ্ছে শর্তায়ন আর। তো পি এবং আর এর শর্তায়ন লিখতে হবে। তো শর্তায়নের ক্ষেত্রে কি, প্রথমটা ট্রু পরেরটা ফলস হলে শুধুমাত্র ফলস। তাহলে আমরা লিখব প্রথমটা ট্রু পরেরটা ফলস, শুধুমাত্র এটার মধ্যে আছে, তাহলে এটা আমরা লিখে ফেলবো হচ্ছে এফ। তার পরবর্তীতে এটা ট্রু এবং এটা আছে হচ্ছে ফলস, তার মানে এটা আমরা লিখে ফেলবো হচ্ছে ফলস। বাকি কোনোটার মধ্যেই নাই, বাকি সবগুলো আমাদের কি দিয়ে দিব, ট্রু। তার মানে এটা ট্রু, এটাও ট্রু, বাকি যেগুলো আছে সবগুলো আমাদের কি দিয়ে দেবো, ট্রু। এখন আমাদের কাজটুকু কি হচ্ছে দেখেন, এই যুগে প্রথম পার্টটুকু মানে এইটুকুর সাথে আবার আমাদের শর্তায়ন অ্যাপ্লাই করতে হবে এইটুকুর, তো এই পার্টের সাথে এই পার্টের শর্তায়ন অ্যাপ্লাই করতে হবে। তো এখন এটুকুর মধ্যে আমাদের সেম ভাবে দেখবো যে এখানে কোনোটা আমাদের কি ওই কন্ডিশনটা মানে কিনা, মানে প্রথমটা ট্রু পরেরটা ফলস। এখানে প্রথমটা ট্রু ফলস নাই, এখানে ফলস ফলস ফলস, এখানে ট্রু এখানে ফলস নাই। এখানে দেখেন কোনোটার মধ্যেই আমাদের কি নাই, ট্রু এবং ফলস মিলতেছে না, তার মানে কোনটা মিথ্যা হবে না, সবগুলা কি হবে, সত্য। তার মানে সবগুলো আমরা একেবারে লিখে দিতে পারবো সত্য। ওকে, সবগুলো আমাদের কি করলাম, ট্রু লিখে দিলাম। মূলত এভাবে সময়গুলো সেভ করা যায়। যে শর্তটা বলে দেয় সেই শর্তটা প্রথমত আমরা চেক করবেন, লিখে ওই শর্তের মানটা লিখে বাকি সবগুলো আমাদের ওই পরবর্তী যেটা থাকে সেটা লিখে দিলেই হয়ে যায়। তো যেহেতু আমাদের কোনোটাই সংযোজনের শর্ত মানে নাই, তাহলে সবগুলাই আমাদের কি হবে, সত্য হবে। তো এই যে ছকটা, এটাই হচ্ছে আমাদের কি সত্যতার ছক। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এই ক্লাসে আমরা প্রত্যেকটা টপিক সুন্দর করে ব্যাখ্যা করে আমাদের বলার চেষ্টা করছি, যাতে এই একটা ক্লাসেই পরবর্তী সবগুলা এক্সাম্পলের বেসিকটা এখান থেকে তৈরি হয়ে যায়। কারণ পরবর্তীতে আমরা অনেকগুলো স্কিপ করে খুব দ্রুত করে দেওয়ার চেষ্টা করব, যেন আমাদের ক্লাসের সময়টা খুব বেশি দীর্ঘ না হয়। তো এই ক্লাসটা আপনার মনোযোগ সহকারে সম্পূর্ণটা ভালোভাবে দেখলে আশা করা যায় এই টপিকের সবগুলো আপনাদের কমপ্লিট হয়ে যাবে। তো এই ছিল আজকের ক্লাস। পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ধন্যবাদ।